আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কেতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত? এগুলো নবী 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আরগুলো গেল কোথায়? তাহলে আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে? কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান, বাবা AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো একটা কেসা ধরছি, ঘটনা ধরছি। শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কিতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? 150 পারা। তারপরে কিতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। শুনেনি? বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কিতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন। হ্যালো, চলো। তাহলে কিতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম, এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক বিশাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা?
আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হারভে, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে। টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের শোনা বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো চলো, এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েকশবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ইঞ্জিন তৈরি করলো, বাস, লরি, ট্যাক্সি তৈরি করে ফেললো। কি আশ্চর্য! হাফেজ সাহেব কোরআন পড়ে নেকির আশায়। নবীজি বলেছেন না, মান সাল্লা আলী, নবীজি মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। ওই জন্য হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি পাবে, ইহকালে নেকি পাবে, পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে। আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ও একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পার্থক্য এই জানেন। আমি বেশ কিছু তথ্যভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। তা বলে আমি হাফেজ শব্দের খারাপ বলছি না বাবা,
খবরদার নয়। হাফেজ সাহেবদের আমি খারাপ বলছি না বাবা, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি হিফজ করার পরে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি গো বাবা। তো এই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা, আর হাফেজ হয়ে ভালো আলেম হলে তার মজাটা আলাদা। এই জন্য আপনাদের অনুরোধ করছি বাবা, হাফেজ যদি ছেলেকে করেন, সাথে সাথে শুধু হাফেজ করবেন না, সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন, কোরআনটাকে সহি করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। চলো এবার আসছি, প্রথমে কোরআনের পরিচয়টা দিয়ে নিই। সুবহানাল্লাহ ঠিক জোরে বলবেন ইনশাআল্লাহ। চলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আজকে কত তারিখ? আজ কত তারিখ? 28 সেপ্টেম্বর 2024 সাল। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন নাযিল হয়েছে। আমি তারিখ সাল তাল সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ কোরআন, এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে ভালো করে শুনে নিন। এর ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদাম, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। এ কোরআন 6666টা আয়াত, 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 3,23,215টা অক্ষর আছে। এ কোরআন 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? ঠিক, শুধু মক্কা আর মদিনা জানেন। সূরার প্রথমে লেখা আছে মাক্কি, সূরাতুল ফিল মাক্কিয়া, বাস মক্কায় নাজিল হয়েছে। সূরাতুল সফ মাদানিয়া, মদিনায় না। এই মক্কা আর মদিনাটুকুই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই কোরআনের। এক একটা আয়াত দুবার, একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, কোরআন জাতা জিনিস ভাববেন না। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, এ কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। সমাজ ব্যবস্থা নেবেন, কোরআনে আছে। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, এই কিতাবটাকে আমরা পড়লাম না আর গবেষণাও করলাম না। একে শুধু কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করে এতেই চালিয়ে দিলাম, ঠিক না বেঠিক? আর অমুসলমানরা কি করছে? তারা এটাকে নিয়ে গবেষণা করছে। একটা উদাহরণ দেবো বাবা, দেবো, বলেন না? হ্যাঁ, আচ্ছা, এই অনুরোধটুকু রইল। দুটো কাজ করুন আপনি, 100% ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%। প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে কি? ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে কোনো কাজ তুমি যখন করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার হায়াত, আপনার মউত কার জন্য হবে? জোরে বলুন। কোরআন বলছে, কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়া, অমামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আপনি কুরবানি দেন, আমি কুরবানি দিই কিভাবে? মানুষকে খুশি করার জন্য না। 4টে গরু দিলে লোকে বলবে 4টে গরু দিয়েছে, 4টে পশু কুরবানি দিয়েছে। অনেক দামি পয়সা, অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিলে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে, তাই না? কোরআন বলছে, আমি বলিনি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হজ। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের কাছে, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের রক্ত মাংস গোশত কিছুই পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে সব ঢুকে যায়। আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না, রক্ত মাংস গোশত হাড় কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো, ওটাই আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কুরবানির মধ্যে রেষারেষি চলে, ঠিক না বেঠিক বাবা? খবরদার নয়, এগুলো একটু মাথায় রাখবেন। তাই আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল, দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না, সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো। এই কোরআনে লেখা আছে বাবা, এই কোরআনে লেখা আছে 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কত কত কত? 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। নামাজের কথা আছে 82 জায়গায়, লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম? 92 জায়গায়, 93। আর সবরের কথা, ধৈর্যের কথা, সবরের কথা কোরআনে আছে, টোটাল কোরআনে আছে 104 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কি সবর করেছেন আপনি? এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন? হ্যাঁ, 104 রকমের সবর আছে কোরআনে, 104 জায়গায় সবর শব্দটা আছে। যে তাফসীর লেখা চলছে বাবা, তাফসীরে আবু বকর, ওই তাফসীরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওই তাফসীরটা লেখার পরে যেন আল্লাহ যেন তুলে নেয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি বাপ, এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি, আর হালাল হারামটা যেন একটু বেঁচে খেতে পারি, আর ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এজন্য অনুরোধ করে আপনাদের ভিতরে কটা জিনিস আজকে আমরা পেলাম। 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করুন 100%। আপনার জীবনে কেউ থাকবে না, একমাত্র সর্বপ্রথম থাকবে কে? আল্লাহ। তারপরে থাকবে কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে অন্যজন। আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসুন। জীবনের চাইতে আপনি আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি 100% মুমিন হতে পারবেন না। এক চ্যালেঞ্জ। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো 30টা, মুমিনের গুণ হলো মোট টোটাল কোরআনে আছে 30টা, আর সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা। আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা পোশাক হলো 70টা। 30 আর 70 কত হলো বাবা? 100টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মুমিন। আর আমাদের 100টা তো দূরের কথা, 10টা গুণ নেই। আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি। বাবা যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করবেন না। আল্লামা শব্দটা যাকে তাকে বলা যায় না গো বাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চারা, এই বাচ্চাগুলোকে ওদিক সরিয়ে দিন তো বাবা। আল্লামা শব্দটা যাকে তাকে বলবেন না। আমি কটা শব্দ বলছি একটু শুনুন তো দেখি। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম, যেন মনে হচ্ছে সব একই না। নেতাজি আর পিয়াজি এক নয়, রাগ করবেন না। ইলিম, আবার বলছি শুনুন, পার্থক্যগুলো ভালো করে, উচ্চারণগুলো পার্থক্য করুন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7 রকম শব্দ বেরোলো। চলো একটু করে বলে দিই। ইলিম মানে জ্ঞান, আলাম মানে কি জানেন? জগৎ। আলাম, আলাম মানে চিহ্ন। 1 নম্বর হলো ইলিম মানে জ্ঞান, আলাম টান হবে না, আলাম, আলাম মানে চিহ্ন, চিহ্ন। আলাম, আতে টান হবে, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। বুঝতে পারছেন? টান না দিলে মানে পার্থক্য।
এবার আসছি আলিম ইসমে ফাইল, আলেমরা বুঝবে ভাই, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা। এবার আসছি আল্লামা ইসমে মুবালাগা, এর মানে হচ্ছে অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। বাবা নিজের নামটাও লিখতে পারে না আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে, হ্যাঁ? নিজের নামটাও আরবিতে লিখতে পারবে না, আর নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা। লাস্ট শব্দ আলাম ইসমে তাফজিল, গুড বেটার বেস্ট। আলাম সর্বজ্ঞানী, এই জন্য আল্লাহকে আল্লাহু আলাম বলা হয়, মনে রাখবেন। তো এতগুলো শব্দের এতগুলো মানে হয় গো বাপ, একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলছি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবা নিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাফে খাফি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। কিছু বুঝতে পারছেন? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। আমার বাপেরা, চোখ দুটো একদিন না একদিন বন্ধ হবে বিভিন্ন কারণে। কেউ অ্যাক্সিডেন্টে, কেউ সুইসাইড করে, কেউ হঠাৎ মৃত্যু, কেউ জ্বরে, কেউ ফোঁড়ায়, কেউ রোগে, আর কেউ হঠাৎ। মৃত্যু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ বলছেন কোথায় পালাবি? বসিরহাটের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ, মানব জাতি কোথায় পালাবি মরণ থেকে? নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেই পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমার কাছে আসার পরই আমি আল্লাহ তোদের সেই খবরগুলো দেবো পৃথিবীতে যা করে এসেছিলিস। আল্লাহ বলেন কোথায় লুকাবি? কোথায় লুকাবি মৃত্যু থেকে? পাহাড়ের চূড়ায়, আইনামা তাকুনু ইদরিক, ওই যে আয়াতটা বললাম ওটা সূরা জুমার মধ্যে আছে, আর এই যে আয়াতটা বলছি এটা সূরা নিসার 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে। আল্লাহ বলছে তোরা অনেকে মনে করছিস আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে, ওটা ভাবিসনি, ওটা ভাবিসনি। মৃত্যু কোথায় রেখেছি জানিস? কোরআন বলছে, কুল নবী তুমি বলো, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে ওর কপালে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় নিয়ে চলে যাব। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে কবে মরবি জানিস? জানিস না। কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ বলতে পারবি না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা তো কেউ জানিস না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে কেউ জানিস না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। কোথায় খাবি, কেমন করে খাবি, এ বলার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এখানে বসে আছেন, আপনাদের ধারণা বক্তব্য শেষ হয়ে গেলে এখানে বসে তাবারুক খেয়ে বাড়ি যাব, হঠাৎ আপনার মোবাইলটা বেজে উঠেছে। কে ফোন করেছে? তোমার ছেলে ফোন করেছে।
হ্যালো, যেই মজলিসে বসে বসেই হ্যালো বলছে, পট করে ছেলে ওখান থেকে বলছে আব্বা মা মরে গেছে, ছুট, জলসা রেখে দিয়ে ছুট হয়েছে, খাওয়া শেষ। আল্লাহ বলছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই এ সমস্ত খবর আমি আল্লাহ জানি। আর মৃত্যুর পরে তোদের যখন মাটি হয়ে যাবে মনে রাখবি, আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আজ মসজিদের ভেতরে বসে দেখলাম এসি লাগানো আছে, এসি লাগানো আছে খুব সুন্দর, ভালো লাগলো এসিতে, এসি গাড়িতে এসেছি, এসির ভেতরে বসেছিলাম, এখানে এসে এসির বাইরে চলে এলাম। আল্লাহ বলে এসি তোর বাঁচাতে পারবে না বান্দারে, মনে রাখিস তুই তোর ঘরটা কয়েক মিনিট বসার জন্য এসি করলি, তোর গাড়িটা কয়েক ঘন্টা চালার জন্য এসি করলি, তুই একবার বান্দা, তুই কি একবার তোর কবরটাকে একবার এসি লাগিয়েছিস? তুই তোর ঘরে থাকবি কয়েক মাস, তার জন্য কয়েক বছর থাকবি, তাতে তুই ঝাড়বাতি লাগিয়েছিস, লাইটিং করেছিস, পুট্টি প্যারিস করে পাথর বসিয়েছিস। আর তুই যে ঘরটায় থাকবি নাম হলো তার কবর, কবরটাকে কি একটু পাথর বসিয়েছিস, কবরটাকে কি একটু পুট্টি প্যারিস করেছিস, কবরটাকে কি একটু ঝাড়বাতি লাগিয়েছিস? আমি ওই ঝাড়বাতি বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায় প্রতিদিন, সূরা মুলক কোথায় আছে? 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মারা যাবার পর ওকে যখন দাফন করা হয়ে যাবে, দাফন করার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। কোরআন শরীফই পড়তে পারে না এখানে যত লোক আছে, বেশিরভাগ লোক, ঠিক না বেঠিক? রাগ করবেন না। আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন, অমুসলিম হিন্দু কলেজের প্রফেসর, আমাকে প্রশ্ন করেছে মারুফ ভাই রাগ করো না ভাই। আমি কেন? বলছে তোমাদের ধর্মে আমি বেশ কিছু লোককে সমীক্ষা করে দেখলাম, বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না, আর বেশিরভাগ নারী কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না বেটি? এখানে যত পুরুষ বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর যত মেয়ে ছেলে বক্তব্য শুনছেন দেখবেন বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। কারণটা এরকম হলো কেন? এইরকম ডিফারেন্সটা হলো কেন শুনবেন? ছোট্ট সংক্ষেপে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না বাবা আপনাদের? আর 2-1 মিনিট দেন সময়। কারণটা কি শুনে নিন। সর্বনাশটা আপনারাই নিজেরা করেছেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কটা দলিল দেব আপনাদের? সূরা রদের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পরিবর্তনটাকে ডেকে না আনে। আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই না যতক্ষণ না ওই ব্যক্তি 2 হাতে উপার্জন না করে। আপনারা কিভাবে আমরা ক্ষতিটা করেছি দেখুন, সমাজের কিভাবে ক্ষতিটা করেছি। পুরুষরা কোরআন শরীফ পড়া থেকে বঞ্চিত করেছি, আর নারীদেরকে কোরআন শরীফ পড়ার জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে কোরআন শরীফ পড়িয়ে শিখিয়েছি। কিভাবে দেখুন, যে কোরআন শরীফ পড়তে পারেন না, এখানে বসে বসে বলে দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য তাদের বলে যাচ্ছি, তাদের মধ্যে 5 জন দায়ী। কজন? 5 জন। কে? 1 নাম্বার যিনি কোরআন পড়তে পারে না উনি নিজে দায়ী। 2 নাম্বার ওনার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার ওনার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার ওনার শ্বশুর দায়ী। 5 নাম্বার ওনার শাশুড়ি দায়ী। এবার আসুন খুলে বলে দিই 1 মিনিটের মধ্যে। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, এই পুরুষেরা এখানে কত বুড়ো মুরব্বী আছে, মেয়ে দেখতে গিয়েছে আর খেয়ে চলে এসছো বিয়ে বাড়িতে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, আদা রসুন আল্লাহ বেটে দেবে, কবরে ঢোকো। এ পুরুষরা করেছে কি? এ মুরব্বীরা মেয়ে দেখতে গিয়ে কত বড় সর্বনাশ করেছে দেখুন। এরা মেয়ে দেখতে গিয়ে কি করেছে? 20 জন লোক গেছে, 20 রকম লোক, করকম 20 জন লোক 20 রকম, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বেওয়ালা, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মেয়ে, 4 রকম মেয়ে গেছে। তাহলে মোট 20 রকম ব্যক্তি গেছে একটা মেয়ে দেখতে। যে বিয়ে করবে সে যায় না, আমচা চামচারা সব গিয়েছে, রাগ করবেন না। যে বিয়ে করবে সে যায় না, আউল লোক গিয়েছে 20 রকম লোক গিয়ে। এবারে মেয়ে আসছে, মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ফিফা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, পাস করে বসিরহাট কলেজ থেকে ধরুন বিএ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পাস করেছে।
থার্ড ইয়ার পাস করবে তার আগেই দেখাশোনা চলছে। যাই হোক, মেয়ের চামড়াটা হয়তো সাদা। এখন এসে 20 রকম লোক বসে আছে, 20 রকম লোক বসে আছে। তার মধ্যে বুড়ো আছে কটা? 4টে বুড়ো বসে আছে। মেয়েটি আসছে, প্রথম ওদের সামনে ইন্টারভিউ দিতে আসছে। তা মেয়েটি আসার সাথে সাথেই মেয়েটি বলল আসসালামু আলাইকুম। তো মেয়েটা সালাম দিল। 4টে বুড়ো ওয়ালাইকুম আসসালাম বললো। ওদের মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে মেয়েটা, দেখে মনে মনে ভাবছে কি সুন্দরী মেয়ে রে বাবা, আমার বুড়িটা যদি এরকম সুন্দরী হতো ভালো হতো। কিছু করার নেই, বুড়ো হয়ে গেছি, আর কি করব। রাগ করো না বাপ, এটা নফসে। এই জন্য কোরআনে আছে নফসের 3টে ভাগ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসুই। দ্বিতীয় নাম্বার নফস লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 নাম্বার নফস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসের আলোচনা করলেই বুঝতে পারবেন। যাই হোক, মেয়েটি প্রথমে যে সালাম দিল, তারপরে আপনারা কি বললেন? বসো। সামনে ছিল চেয়ার, বসতে দিলেন, বসলো। বসার পরে প্রথম প্রশ্ন আপনারা কি করলেন বলুন? প্রথম প্রশ্ন করেছেন তোমার নাম কি? তো মেয়েটি তার নাম বলল। তোমার বাপের নাম কি? বলল। তোমার মায়ের নাম কি? বলল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা? কোরআন শরীফ পড়তে পারো? তা মেয়েটা বলল হ্যাঁ। অত লোকের সামনে বললেন পড়ো, বলে মেয়েটার কোরআন শরীফ পড়া শুনলেন। ভালো কথা। এবারে মেয়ের বাড়ির তরফ থেকে যখন ছেলের বাড়ি দেখতে গিয়েছে, ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন শরীফ পড়তে পারো? অজুর ফরজ কটা জানো? গোসলের ফরজ কটা জানো? নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও প্রশ্ন করেছেন? করেননি, খালি গিলেছেন। কিয়ামতের মাঠে আপনাদের ধরা হবে, মনে রেখো। এই জ্ঞান যদি থাকে আগামী দিন দেখাশোনায় যাবে। রাগ করো না বাপ, আমি এক জায়গায় দেখাশোনায় গিয়ে মানে ফেঁসে গেছিলাম। ফেঁসে বলতে কি, আমার এক বন্ধু, তার একটি মাত্র মেয়ে, তার বিয়ে হবে। আমারে বলছে মারুফ ভাই তোরে যেতেই হবে। তা আমি গিয়েছি। এখন মেয়ের বাড়ির লোকেরা এসেছে, এই ছেলের বাড়ির তরফের লোকেরা এসেছে। তা আমি মেয়ের তরফের লোক, আমি গিয়ে ওদেরকে সালাম দিয়েছি। ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতেও পারেনি প্রথমত। তো গিয়ে সালাম দিয়ে আমি জিজ্ঞাসা করছি ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা কি করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি খালি বলেছি ছেলে কি করে। পেছন থেকে ছেলের তরফের একজন লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারলেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলে কি করে সেটা বল না। রাগ করবেন না, বাস্তবটাই বললাম, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দিতে হয়। দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব। মোনাজাত করে হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়িয়েছে। হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে হুজুর। কি হলো? আমি একটা মশলা জানতে চাই। আমি বলুন, জানা থাকলে বলবো। 2000 সালের ঘটনা, আজ থেকে 24 বছর আগের ঘটনা। বলুন। লোকটা কি বলছে শুনুন। ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে নামাজ আদায় করছি। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই অবস্থায় নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি চিন্তা করে দেখলাম এ দলিল তো কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, উত্তরটা ওরকম আনাড়ির মতো আমাদের দিতে হবে। তখন আমি বলছি বাবা, ওই নামাজ অবস্থায় যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। উত্তর ঠিক আছে? হ্যাঁ বাবা, চলো। যাক বাবা, কবরে শুতে হবে। কবরে শোয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন বাপেরা। কেউ আগে আর কেউ পরে। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি জানালা দরজা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টার উপরে কথা বলে ফেলেছি বাপ। এবারে মোনাজাত করব। মোনাজাতের আগে মাত্র 2 মিনিট দুটো কথা বলবো। বাবা বেশি ভঙ্গিমা না করে একদম ডাইরেক্ট সরাসরি
কথাটা বলতে ভালোবাসছি। সেটা হলো কি জানেন? সেটা হলো একটাই কথা, আপনারা জীবনে অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, অনেক জায়গাতে ব্যয় করেছেন, কিন্তু দয়া করে একটু আল্লাহর ঘরে ব্যয় করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন। এখনই মোনাজাত করে দেবো বাপ, কেউ উঠে চলে যাবেন না, এখনই মোনাজাত করে দেওয়া হবে কমিটির তরফ থেকে। 2-5 মিনিট শুধু খালি আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি বাবা, এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য এমন কোন ব্যক্তি আছে বাপ? বেশি নয়, বেশি নয়। আপনাদের এই এলাকায় অনেক ইনকাম আছে, টাকার ইনকাম হয়, প্রচুর টাকা ইনকাম হয় বিভিন্ন দিক থেকে, কম বেশি খবর টুকটাক জানা আছে। তো একজন ব্যক্তি কেউ আছেন 10টা হাজার টাকা আল্লাহর ঘরে দেবে, বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য 10টা হাজার টাকা। একজন কোনো বাবাজি মুরব্বী আছেন, যুবক ভাই আছেন, আল্লাহর ঘরে একটু দান করবেন। একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন।